নমস্কার দর্শকগণ, এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার নৈহাটি শহরে আলো নিবাস লজের সামনে। আমরা খবর পেয়েছি এখানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে এখানে একটি বিশাল জেলাভিত্তিক সৎসঙ্গের আয়োজন করেছেন। তো আসুন দর্শকগণ, আপনাদের সম্পূর্ণ বিস্তারিত দেখাবো এই সৎসঙ্গে, এই লজে যে সৎসঙ্গ হচ্ছে সেই সৎসঙ্গে কতজন ভগত এসছেন এবং এখানে কি কি ব্যবস্থা আছে, কিভাবে সৎসঙ্গ চলছে, সব কিছু আপনাদের বিস্তারিত দেখাবো। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা যখন লজের সামনে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকগণ এখানে সন্ত রামপালজি মহারাজের পুস্তক সেবার জন্য ছোট্ট একটা স্টল বসিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের যে বইগুলো আছে সে বইগুলো এখানে রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জীবনের পথ, জ্ঞানগঙ্গা, গীতা তোমার জ্ঞান অমৃত, এই তিনটে বই এখানে রাখা হয়েছে এবং সন্ত রামপালজি মহারাজের ব্যানার লাগানো রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা রয়েছেন। আসুন দর্শকগণ, এখন আপনাদের ভেতরে নিয়ে যাব এবং ভেতরের দৃশ্য সম্পর্কে সব কিছু আপনাদের অবগত করাবো। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আলো নিবাস যে লজ রয়েছে তার যে সৎসঙ্গ স্থল তার সামনে রয়েছি। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এখানে কতটা পরিমাণে ভক্ত সংখ্যা এসছে তার প্রমাণ এখানে দেখা যাচ্ছে। তাদের জুতোর সংখ্যা কতগুলো এবং অসাধারণ একটি জিনিস যে আজকে এই রবিবারে সবাই তাদের পার্সোনাল কাজ বাদ দিয়ে এখানে সৎসঙ্গ শোনার জন্য এতটা পরিমাণে এসছে। তো আসুন দর্শকগণ, এখন আমরা উপরে যাব এবং যেখানে সৎসঙ্গ চলছে তার সম্পূর্ণ দৃশ্য সব ফুল কভারেজ আপনাদের দেখাবো। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ত রামপালজি মহারাজের স্বরূপ লাগানো রয়েছে এবং এখানে দণ্ডবোধ স্থল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকগণ এখানে যেসব ভক্ত শ্রদ্ধালুরা আছে তারা তাদের গুরুজিকে দণ্ডবোধ করছে এবং এছাড়াও দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ত রামপালজি মহারাজের যারা শিষ্যরা আছে তারা সকলে বসে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কত ফটো রয়েছে, সেই ফটোগুলো এখানে রাখা রয়েছে, পুস্তক, ফটো সব কিছু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। এছাড়া সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে তারা সকলে তাদের গুরুদেবের সৎসঙ্গ শুনছেন, যে সৎসঙ্গ চলছে এখন। তো চলুন দর্শকগণ, আমরা এখন ভেতরে যাব। আপনার আসার 8 ঘন্টা আগে আমি নিচে এসেছিলাম, স্টোর থেকে আনিয়ে রাখি, আর এখন এনে বাইরে রেখে খেলার জন্য গেছে তারা। আর আমার ওটিতে শুকিয়ে গেল। আমি ওদের প্রশ্ন করছি আর কি তুমি খেয়াল করছেন না কেন? আমি তো জানিই না এই কথা। আমার সারা শরীর হিম হয়ে গেল। তো জানি হয়তো সেটা নয়। তো আমি এটাই চেষ্টা করছিলাম জানার জন্য। তুমি বললেন যে জম লেগে রয়েছে। আমি নিয়ে করেননি, বিশ্বাসও হচ্ছিল না যে আমার কি সত্যি। আমি শুনেছিলাম যে এমন তো বিশ্বাস ছিল যে ভগবান জানি না কি কি করে দেন, কিন্তু আজ পর্যন্ত এমন কিছুই হয়নি। আমিও ছেলেকে বললাম আমার মাথায় হাত রেখে, আর কবির ভগবানের দিব্যি দিয়ে বল যে তুই এই জানি। তো দর্শকগণ, এখানে দেখতে পাচ্ছেন এখানে চা রামের সেবা চলছে, এছাড়াও এখানে জল রামের সেবা চলছে। দেখতে পাচ্ছেন দর্শকগণ এখানে সন্ত রামপালজি মহারাজের যে সৎসঙ্গ অঞ্চলে এখানে যেসব ভক্ত শ্রদ্ধালুরা এসছে তাদের জন্য এখানে চা রাম, জল রাম এবং বিস্কুট রামের সেবা এখানে চালানো হচ্ছে। তো দর্শকগণ, এখন আমাদের সঙ্গে সন্ত রামপালজি মহারাজের কিছু শিষ্য জুড়েছেন যারা এখন সৎসঙ্গ শেষ করে বাড়ির দিকে প্রস্থান করছেন। তো আসুন তাদের কাছ থেকে তাদের অনুভব জেনে নেব। নমস্কার। হ্যাঁ স্যার সাহেব। আপনার নাম? নিত্যানন্দ দাস। কোথা থেকে আসছেন আপনারা? নবদ্বীপ। আচ্ছা, এখানে কি জন্য এসেছিলেন? এসছি মাসিক সৎসঙ্গের অনুষ্ঠান নিমন্ত্রণ ছিল, সেই অনুষ্ঠানে আসা হয়েছে। এখানে যে এই যে এত ভক্ত শ্রদ্ধালুরা এসছে, তো আপনাদের এসে এখানে কেমন লাগলো? খুবই ভালো, এবং প্রতি মাসে যদি এরকম জমায়েত হয় তাহলে খুবই ভালো হয়, খুবই ভালো। এখানকার যারা সন্ত রামপালজি মহারাজের ভক্ত শ্রদ্ধালুরা আছে তাদের ব্যবহার কেমন লাগলো আপনাদের? খুবই ভালো, খুবই ভালো ব্যবহার। এখানে যে সৎসঙ্গ ছিল আজকে, এখানে কি কি ব্যবস্থা ছিল? চা রাম, বিস্কুট রাম, জল রাম, সব কিছুই ব্যবস্থা ছিল এবং এখানে এসে খুবই ভালো লাগলো। সবাই আনন্দে ছিলাম, সবার সঙ্গে দেখা হলো, সদ্গুরুদেবের অনুষ্ঠান হলো, তার সঙ্গেও দেখা হলো, পরিচয় হলো। এখানে যে এসছেন আপনি, কেমন লাগছে আপনার? খুবই ভালো লেগেছে, এখানে এসে খুবই ভালো লেগেছে, খুবই আনন্দ পেয়েছি। এরকম মাসিক সৎসঙ্গ যেন প্রত্যেক মাসে হয়,
এবার এখানে এসে খুবই আনন্দ পেলাম। নমস্কার, সৎ সাহেব, আপনার নাম? টুম্পা দাসী, কোথা থেকে এসেছেন? ওয়েস্ট বেঙ্গল বগুড়া থেকে এসেছি। আচ্ছা, এখানে আপনি কি জন্য এসেছিলেন? আমি এটা মাসিক সৎসঙ্গের জন্য এসেছিলাম। কেমন লাগলো এখানে? খুব ভালো লেগেছে, খুব ভালো। একদম গুরুজির মানে তুলনা তো এমনি হয় না, কিন্তু উনি যেমন সৎসঙ্গ করে, আমাদের তো রানাঘাট সেন্টারে সৎসঙ্গ হয়, আমরা রোজ মানে প্রত্যেক সপ্তাহে আসি, তা ওটাই এখানে মাসিক সৎসঙ্গ রাখা হয়েছিল, তার জন্য আমরা এসেছি সেই উপলক্ষে। এখানে কি কি ব্যবস্থা আপনার ভালো লাগলো? এখানে তিনটে জায়গার যে সেন্টার আছে, সেই তিনটে জায়গারই মানে সব ভবজিদের নিয়ে একটা মাসিক সৎসঙ্গ রাখা হয়েছিল, এবং কি এখানে সবাইকে সুব্যবস্থা, বসার, চা বিস্কুটের কোনো মানে নেই, কোনো সমস্যা হয়নি, কারোর কোনো বসাতেও কোনো প্রবলেম হয়নি। তারপরেও গুরুজির সৎসঙ্গও শুনতে খুব ভালো হয়েছে, মানে ভালো লেগেছে শুনতেও। সবাই অনেক লোক এক জায়গা হলে শুনতেও ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। নমস্কার, সৎ সাহেব, কোথা থেকে এসেছেন? নদিয়া জেলা বগুড়ার থেকে এসেছি। আচ্ছা, এখানে যে ভক্তমতীরা এসেছেন সন্ত রামপালজি মহারাজের শিষ্য, তাদের ব্যবহার কেমন লাগলো? খুব ভালো লাগলো। এখানকার আপনি একজন বয়স্ক মহিলা, তো এখানে এসে আপনার কোনো ধরনের সমস্যা কিচ্ছু সমস্যা না, আমরা আরও ভগবানের নাম পেয়েছি, ভগবানের মানে ইয়েতে আমরা সব শিক্ষা পাচ্ছি ভালো, যা জগতের লোকেরা পাচ্ছে না, তা আমরা এখানে ভালো শিক্ষা পাচ্ছি। তো দর্শকগণ, এই ছিল আমাদের সম্পূর্ণ যে সৎসঙ্গ স্থল, সেই সৎসঙ্গ স্থলের ফুল কভারেজ। এবং আপনারা দেখতে পেলেন এখানে যেসব ভক্ত শ্রদ্ধালুরা এসছে তাদের কতটা আনন্দ, তারা কতটা খুশির সঙ্গে এই সৎসঙ্গ সেবা অঞ্চলে তারা যুক্ত হয়েছেন এবং সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনেছেন। এবং আপনারা দেখতে পেলেন যে এখানে কত ধরনের ব্যবস্থা ছিল যাতে তাদের কোনো ধরনের সমস্যা না হয়। পাখা, বাথরুম সব কিছু থেকে শুরু করে চা, জল, বিস্কুট সব কিছুর ব্যবস্থা এখানে ছিল। তো দর্শকগণ, এই ফুল কভারেজ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। ধন্যবাদ।